নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা। ইরান ঘোষণা করেছে ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময়ে দিনে ১৫টির বেশি তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে না এবং সেই সঙ্গে দিতে হবে শুল্ক। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন। এই পুরো পরিস্থিতি কি, কেন এত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে কি হতে পারে, সবকিছু আমরা আজ বিশ্লেষণ করব। প্রথমেই বুঝে নেওয়া যাক স্ট্রেইট অফ হরমুজ আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী একটি সংকীর্ণ জলপথ যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০% এই পথ দিয়ে যায়, মানে এটা বিশ্ব অর্থনীতির একটি প্রধান লাইফলাইন। যদি এই পথ বন্ধ হয়ে যায় বা সীমিত করা হয়, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। এবার আসি ইরানের সিদ্ধান্তে। ইরান জানিয়েছে দিনে ১৫টির বেশি জাহাজ চলতে পারবে না, প্রতিটি জাহাজকে শুল্ক দিতে হবে, পুরো নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। এই সিদ্ধান্ত এসেছে যুদ্ধবিরতির সময়েই। প্রথমে ইরান অবাধ চলাচলের অনুমতি দিলেও পরে তারা অবস্থান বদলেছে। তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর এখনও পর্যন্ত মাত্র ১০টি জাহাজ এই পথ ব্যবহার করেছে। এতে বোঝা যাচ্ছে বাস্তবে চলাচল ইতিমধ্যেই কমে গেছে। এই সিদ্ধান্তের পরই সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরান হরমুজ প্রণালী পরিচালনায় খুব খারাপ কাজ করছে। তেল পরিবহন বন্ধ হবে না, ইরান থাকুক বা না থাকুক, তেল চলবে। ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান যদি জাহাজ থেকে অর্থ নেয় তাহলে তা অবিলম্বে বন্ধ করা উচিত। তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে শুধুমাত্র আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু হিসাবে দেখছে। এই পরিস্থিতির মধ্যে ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেবেন জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ, জারেড কুশনার। ইরানের পক্ষ থেকে মোহাম্মদ বাকের গালিভাব এবং আব্বাস আরাকচি। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় যুদ্ধবিরতির শর্ত, তেল পরিবহন, ইউরেনিয়াম মজুদ, মার্কিন সেনা উপস্থিতি। এই পুরো উত্তেজনার পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। ১. তেল নিয়ন্ত্রণ, ২. সামরিক প্রভাব, ৩. আঞ্চলিক শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করুক, অন্যদিকে ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার। এছাড়া হেজবোল্লা নিয়ে ইসরায়েল ইরান উত্তেজনাও এই পরিস্থিতিকে জটিল করেছে। সবশেষে বলা যায়, হরমুজ প্রণালী নিয়ে এই বিরোধ শুধুমাত্র ২ দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক ইস্যু। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি চাপের মুখে পড়বে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হবে। এখন নজর রয়েছে ইসলামাবাদের বৈঠকের দিকে। সেখান থেকে কী সিদ্ধান্ত আসে, সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।